বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, পবিত্র মাহে রমাদানের শেষ দিকে একটা গুরুত্বপূর্ণ ইবাদত, সেটা হচ্ছে ইতিকাফ। ইতিকাফের সুবুত বা দলিল পবিত্র কুরআনে মাজিদ থেকেও এসেছে, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুতাকিফু ইয়াতাকিফু যুনুব, অর্থাৎ ইতিকাফ করনেওয়ালা সমস্ত গুনাহ থেকে সে নিষ্পাপ হয়ে যায়। ইতিকাফ করার উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কাদারকে তালাশ করা, লাইলাতুল কাদার সম্পর্কে জানা এবং সেই রাত্রিতে গুরুত্বপূর্ণ ইবাদত করা এবং সেই রাত্রে ফজিলত অর্জন করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহারু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা লাইলাতুল কদরকে রমাদান মাসের শেষ দশকে তালাশ করো। রসুল সেই লাইলাতুল কদর পাওয়ার জন্য রমাদানের প্রথম 10 দিন, এরপর দ্বিতীয় 10 দিন ইতিকাফ করেছেন, এরপর তৃতীয় 10 দিন ইতিকাফ করেছেন এবং ইতিকাফ করার মাধ্যমে লাইলাতুল কদর পেয়েই ঘোষণা করলেন, তোমরা শেষ দশকে তালাশ করো। এক বর্ণনায় এসেছে, লাইলাতুল কাদার তালাশ করো শেষ রমাদানের বেজুর রাত্রিতে। আসলে ইখতিলাফ মাতালের কারণে, চন্দ্র উদয়ের ভিন্নতার কারণে এক সময়ে সারা বিশ্বে যেহেতু রোজা রাখা সম্ভব হয় না, রোজা রাখাও এবং ঈদ করাও সুযোগ হয় না, সেই হিসাবে বেজুর রাত্রি বলতে আমরা যেটি ধরে নেই 21, 23, 25, 27, 29 রমাদান, সেই দিককে গুরুত্ব না দিয়ে আমার পরামর্শ হলো, হতে পারে আজকে আমাদের দেশে 21 তারিখ, আজকে পশ্চিমা বিশ্বে বা সৌদি আরবে 22 তারিখ, আমাদের দেশে 23 তারিখ, পশ্চিমা দেশে 24 রমাদান, ওনাদের দেশে 25, আমাদের দেশে 24, এরকম এক দেশে জুর আর এক দেশে বেজুর। কাজেই এই বেজুর এবং জুরের ফাঁকে না করে, দ্বিধাদ্বন্দ্বে না করে, আমার পরামর্শ হলো আমরা শেষ মাত্র 10 দিন প্রতিটা রাতকে আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাই এবং লাইলাতুল কদর যাতে আমাদের কাছ থেকে ছুটে না যায় সেই দিকে আমরা লক্ষ্য করে, গাফিলতি না করে প্রতিটা রাতে যেন আমরা ইবাদতের মধ্যে দিয়ে পরিচালনা করতে পারি। আল্লাহ সকলকে তৌফিক দিন।